আব্দুল আলিম। আমি এখন ঘুম থেকে উঠলাম। আমি এখন আপনাদের দেখাবো আমার ডেইলি রুটিন। আমি সারাদিনে কি কি করি, চলুন দেখা যাক। আমি এখন ফ্রেশ হব। তো ব্রাশ করার ভিডিওটা আপনাদের আর দেখালাম না। এটা হচ্ছে আমার ব্যালকনি। আমার এই ব্যালকনিটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ভিউ। ঠিক আছে, এখান থেকে যদি দেখায় অনেক সুন্দর একটা ভিউ। মানে আমি যতই গুছাই কেন জানি প্রতিদিন আবার এরকম হয়ে যায়। তো এগুলো গুছাতে হবে এখন। এটা হচ্ছে আমার বাইক। আম্মু এখন বাসায় নেই, এই জন্য বাইকটা ঘরে তুলে রাখছে। আর আম্মু যে সময় বাসায় থাকে এখানে রাখি। সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আমাদের একটা কবুতর আছে। কবুতরগুলোকে অনেক বেশি পছন্দ করি। এখানে হচ্ছে আমার কবুতর আছে। কবুতরটা হচ্ছে রোদে রাখছি হালকা। আচ্ছা, কবুতর দেখার জন্য আপনাদের পিছনের ক্যামেরা দেয়, ঠিক আছে। এটা হচ্ছে ছেলে কবুতর। এটা ভালো, কিন্তু যেটা অসুস্থ ছিল সেটা হচ্ছে এই, খুবই করুণভাবে অসুস্থ হয়ে গেছে। আবার মামা হয়তো খাবার কিনে এসে, ঠিক আছে, খাওয়া শেষ হয়ে গেছিলাম। মানে আমার শখের কবুতরটা, এই জন্য খাবার টাবার কোনো কিছুতে অভাব হচ্ছে না, সব দিক থেকে ঠিকঠাক হয়ে যাচ্ছে। এর এই ঘাটা সেরে যাচ্ছে, এই জন্য অনেক ভালো লাগতেছে। আগে এর ঘাটা খুবই বেশি ছিল। ও মাই গড, আগে আমার অনেক খারাপ লাগছিল, এরা অনেক অসুস্থ ছিল আগে। এই যে কবুতরটা দেখতেছেন, এটা খুবই অসুস্থ ছিল। এটা দেখি সবাইরে অনেক মায়া হইতো। হ্যাঁ, মানে কি করবে, খাতিও পাইতেছে না, কিছু করতে পারতেছে না। তো আমি, সবাই বলছিল যে মারা যাবে না। তারপরে আমি ভাবলাম যে না, মরুক, কিন্তু আমার কাছে রাখি। আর এটা, এই যে দেখতেছেন, এটা খুবই ভালোবাসে ওরে, ঠিক আছে। হ্যাঁ, এর গায়ে হাত দিবা না, দেখেন কেন কি করবে না। আর এ তো খুবই চালাক। এই হচ্ছে সবচেয়ে বেশি চালাক। আমি যে সময় মাঝে সাঝে এরকম হয়ে যায় না যে এই গেট খোলা রেখেই চলে গেছে, দেখা যাচ্ছে গেট তোলার জন্যই এইটা দরকার হয়। হ্যাঁ, এই দুইখানে মাঝে সাঝে এটা অটোমেটিক্যালি বন্ধ হয় না, মনে থাকে না, ঠিক আছে। তো এরকম থাকে, হঠাৎ হঠাৎ করে এইটি যায় বেশি, এটা খুব বেশি একটা যায় না। আর আমার বিশ্বাস এ কোনোদিনও যাবে না এই জায়গা থেকে, কারণ এরে যে পরিমাণ আদর যত্নে রাখিছি আমি। কারণ এ অনেক অসুস্থ ছিল, এ খুবই অসুস্থ ছিল। এরে নিয়ে আসার পরে আম্মু হচ্ছে অনেক, মানে গ্রাম্য টটকা আছে না যেটা, সেটা দিয়ে আর কি এটা অনেক সুন্দর করে দিয়ে দিয়েছে যেন তাড়াতাড়ি শুকায়। মানে ওইখানে ওইখানে যে ঘা হয়েছিল, ওই ঘায়ে মনে করেন মশায় কামড়ায় ইনফেকশন হয়ে গেছিল। দেখেন, আমি যদি আমার এটা দেখাই, মানে এটা হচ্ছে কিনছিলাম না, আমার এই আন্টিদের এই যে সামনে যে বাসা, এখান থেকে নিছিলাম এটা। তারপরে এটা দিয়ে দেখি চল যাচ্ছে এই যে বুজদার কবুতর। হ্যাঁ, এটা ছেলে। হ্যাঁ, এ চুরুত চুরুত করে ফাঁকতে ফাঁকতে চলে যাচ্ছে। তারপরে আব্বু কিছু এই দিয়ে দিল, এই কানা দিয়ে, এই কানা দিয়েও দেওয়া আছে। তারপরে আমি আবার এইগুলো দিলাম, ঠিক আছে। এইটা দিলাম, মানে আর কিছু ছিল না। হ্যাঁ, লাস্টে করে আর কিছু ছিল না, তাই হচ্ছে এটা দিছি। আর এটা আমি বানাইছি, ওটাও আমি দিছি, ঠিক আছে। আব্বু আর কোনো কিছু করিনি। কিন্তু আব্বু যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে আরো সুন্দর করতেছে। আমি যদি আপনাদেরকে দেখাই আব্বু কি করতেছে, তাহলে আপনারা আসলে অবাক হয়ে যাবেন এই দুটো কবুতরের জন্য, ঠিক আছে। আসলে কবুতর দুটো আমি নিয়ে আসছিলাম, কিন্তু আমার বাড়ির লোকজন এটা আমার থেকে বেশি একই দেখতেছে, ঠিক আছে। এটাই হচ্ছে আফসোস। চলুন তাহলে আব্বু এদের জন্য কি করতেছে দেখাই।
ঠিক আছে, চলুন এখন আব্বু এদের জন্য কি করতেছে সেটা দেখায়। এদের জন্য অনেক কিছু করতেছে, যা আমরা খুবই গরিব আর কি, বলব না, এই জন্য বাসাটা সেরকম। আমাদের ছাদে হচ্ছে, ছাদটা অনেক সুন্দর, অফিসের ছাদে আমি টুকটাক বসি। এই দেখেন কবুতরের জন্য খোপ, এই যে আব্বু আবার কি দিবে জন্য পাখি করতেছে। চলুন এর ভিতর দেখি। দেখা যাচ্ছে? এর জন্য দেখা যাচ্ছে না, দেখছেন? কবুতরের খোপ, এখানে আপাতত 2টা কবুতর আছে, কিন্তু সামনে আরো কয়েকটা নিব। এই খোপগুলো অনেক সুন্দর হয়েছে। এখান থেকে যদি দেখায়, দেখেন খোপগুলো অনেক বড় বড়, অন্যদের যে তুলনামূলক যে খোপটা হয় তাছাড়া একটুখানি বড়। আর এইটা হচ্ছে জাল, এটা হচ্ছে জাল দিয়ে ঘিরে রাখছে, কারণ জাল দিয়ে যদি ঘিরে রাখে তাহলে ওরা আর বাইরে যেতে পারবে না, প্লাস ওরা একটু উঠতেও পারবে। এখান দিয়ে আরো উঁচু করতে হবে। এটা আবার, এটার জন্য বৃষ্টি না পড়ে, ঠিক আছে, বৃষ্টির পানি যেন এর মধ্যে না যায়, তার জন্য আবার চাল দেওয়া হয়েছে। চালটা অনেক সুন্দর হয়েছে, ইয়ে করা, আর এটা কাঠ। আর এই যে খোপ, এই খোপটা অনেক ভারী, কারণ এগুলো হচ্ছে আমাদের বাসায় যে ভালো ভালো যে কাঠ ছিল সেই কাঠ দিয়ে হচ্ছে বানাইছে। অন্যরা তো এরকম সস্তার যে কম দামি যে কাঠ, আমাদের কাঠটা ছিল বাসায়, তো দরকারের সময় এটা কাজে লাগছে, তা অনেক ভালো। তো এটাই হচ্ছে আমার প্রতিদিনের কাজ। সত্যি কথা বলতে এরকম দিন আমার ভালো লাগে, প্লাস এরকম শখের একটা দুটো জিনিস থাকলে ভালো লাগে। যেরকম আগে ছিল হচ্ছে শখের ফোন, ঠিক আছে, তারপর আসলে এই যে আমি একটা দিয়ে ভিডিও করতেছি, দেখেন এটা হচ্ছে গিম্বল। গিম্বলটাও প্রচুর শখের, ঠিক আছে। আর সবচেয়ে বেশি শখের যে জিনিস, সে জিনিস হচ্ছে যে বাইক, ঠিক আছে। এটা হচ্ছে প্রচুর ইমোশন এর মধ্যে, মানে অনেক কিছুই আছে, ঠিক আছে, অনেক ছোটবেলার থেকে অনেক স্মৃতি, অনেক কিছু যা জীবনের, আমার জীবনের 1/3 এই বাইক নিয়ে আর কি চলেছে, এ হয়েছে। আমি যে সময় ইন্টারভিউ দিই তখন আর কি ছোট বাইক থেকে শুরু হয়। তো এটা আর কি 5 নম্বর বাইক। তো 5 নম্বরের মধ্যে ভাবছি দামি বাইকে, ঠিক আছে, কারণ এর আগে কম দামি ছিল, গরিব মানুষ, ঠিক আছে, এটাই আর কি। তো কেমন লাগলো এই সব কিছু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক দিবেন, সাবস্ক্রাইব যদি ভালো লাগে করলেন, না করলে তার কারণে কিন্তু লাইক দিয়েন যদি ভালো লাগে। ঠিক আছে, টাটা, বাই বাই।